আমি তোমাকে সুন্দর করে আকৃতি দান করেছি, তোমাকে আমি সুন্দরভাবে সৃষ্টি করেছি, তোমার গঠন আকৃতি আমি বানাইলাম, সব কিছুকে আমি যথাযথভাবে আকৃতি দান করেছি। শুধু তাই নয়, এই যে চোখ দ্বারা সুন্দরভাবে দেখতেছি, এই চোখ যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন, আমার ভাইয়েরা, এই চোখ বানাইলেন, আমাকে বানাইলেন, সুন্দরভাবে বানাইলেন, আমার আকৃতি কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে চমৎকার ভাবে আলোচনা করেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমার চেহারাটাকে কত সুন্দর করে বানাইলাম। আমার ভাইরা, আমার পুরা ঘটনাকৃতি আল্লাহ বানাইলেন, এরপরে আবার চেহারাটাকে সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি কে? চেহারাটা সুন্দর করে বানিয়েছেন, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি কি তোমাকে চোখ দেই নাই? চোখ কে দিয়েছেন বলেন? কে? আমার ভাইরা, দুনিয়ার মধ্যে কত মানুষ আছে যাদের চোখ নাই, অন্ধ আছে না নাই? প্রতিদিন সকালবেলা 2500 বাজারটা একবার ঘুরুন দিয়ে দেখবেন কত মানুষ চোখ নাই, অন্ধ, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে। আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে অন্ধ বানাই নাই, অন্ধ বানাই নাই, অন্ধ বানাই নাই। চোখ দিয়েছেন। একটু আগে আমার আগের চোখের আলোচনা করেছেন কত জ্যোতি শক্তি। আমার ভাইয়েরা, একটা চোখের মধ্যে 13 কোটি জ্যোতি মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ তাআলা ফিট করেছেন। আমার ভাইয়েরা, এইভাবে দুইটা চোখের মধ্যে 26 কোটি মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ ফিট করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। ও বান্দা, তোমার জবান আমি দান করেছি, জবান, জিহ্বা কে দিয়েছেন বলেন? কে? এই জিহ্বাটা কে দিয়েছেন? আল্লাহ। একটা মাত্র জিহ্বা, 1000 রকমের খাবার যখন জিহ্বার মধ্যে রাখেন, 1000 রকমের টেস্ট আর মজা লাগে। লাগে কি লাগে না? আমার ভাইরা, টক জিনিসটাও জিহ্বায় রাখবেন, সঙ্গে সঙ্গে জিহ্বা বলে দিবে এটা টক লাগে। মিষ্টি খাবারটাও জিহ্বা রাখার সঙ্গে সঙ্গে জিহ্বা এটা বলে দিবে খাবারটা মিষ্টি লাগে। আমার ভাইরা, তিতা খাবারটাও যখন জিহ্বায় রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা জিহ্বার মধ্যে দিয়েছেন, সঙ্গে সঙ্গে জিহ্বা বলে দিবে এই খাবারটাও তিতা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার ভাইরা, এই চোখ, এই কান, এই হাত, এই পা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। কুল হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। নবী, আপনি জানাই দেন, তিনি হলেন আল্লাহ, যিনি তোমাদের জন্য চোখ বানিয়েছেন, যিনি তোমাদের জন্য কান বানিয়েছেন। চোখ বানিয়েছেন আল্লাহর নিয়ামত দেখার জন্য, কান দিয়েছেন আল্লাহর নিয়ামতের কথা শোনার জন্য। এবার বলেন না, চোখ যিনি বানিয়েছেন তিনি কে? এই আমার চোখ কে বানিয়েছে? আমার কান কে বানিয়েছে? আমার শ্রবণ শক্তি, আমার সমস্ত শরীরের শক্তি যিনি দিয়েছেন তিনি কে?
আমার ভাইরা, এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে নিয়ামত কয়টা গণনা করবা? কয়টা নিয়ামত আমি আল্লাহ দিয়েছি তুমি গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো যদি তুমি গণনা করতে থাকো, গণনা করে কোনো দিন আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এই অসংখ্য গণিত নিয়ামত যিনি দান করেছেন তিনি কে? বলেন না, এত নিয়ামত যিনি দান করেছেন তিনি কে? নিয়ামত কম দিলেন না বেশি দিলেন? বলেন, নিয়ামত কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আরো আওয়াজ করে বলেন, কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি নিয়ামত দান করেছেন। যে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, ওই আল্লাহর কথা, ওই আল্লাহ পাকের জিকির আমাদের করার দরকার আছে না না? আমার ভাইরা, দুনিয়ার সামান্য নেতারা কেউ ভোটের সময় একটা নোট আমাকে দেয়, 500 টাকা, 1000 টাকা দেয়, ওই নেতার জন্য স্লোগান দেওয়ার জন্য বের হয়ে যায়। যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, আমার নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইলেন, এত নিয়ামত যিনি দান করলেন, ওই আল্লাহর নিয়ামতের কারণে ওই আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ পাকের জিকির করার দরকার আমার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার ভাইরা, সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। বলেন, কম করার জন্য বলছে না বেশি করার জন্য বলেছে? নিয়ামত দিয়েছেন বেশি, তাই আল্লাহ পাক বলেন জিকিরও করবা বেশি। বলেন, নিয়ামত কম না বেশি? আওয়াজ করে বলেন, নিয়ামত কম না বেশি? নিয়ামত দিয়েছেন বেশি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকিরও করবা তোমরা আমি আল্লাহর বেশি বেশি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির বেশি বেশি করার জন্য বলেছেন। কখন জিকির করবেন? আমার ভাইরা, সকালেও করবেন, বিকালেও করবেন, ফজরেও করবেন, রাতে শোয়ার সময়ও করবেন। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সকালবেলা পড়বেন, রাতে ঘুমাইতে যাওয়ার আগে পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুম থেকে জাগ্রত হয়ে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার ভাইরা, এইভাবে ঘুম থেকে জাগ্রত হয়ে পড়লেন, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে পড়বেন, আবার রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে পড়বেন, দিনের বেলা কাজের ফাঁকে ফাঁকে পড়বেন। কখনো পড়বেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, কখনো পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আমার ভাইরা, কাজের ফাঁকে ফাঁকে কখনো পড়বেন সুবহানাল্লাহ, কখনো পড়বেন আলহামদুলিল্লাহ, কখনো পড়বেন আল্লাহু আকবার। এইভাবে চলতে ফিরতে, উঠতে বসতে, চলা অবস্থায় জিকির যখন স্বাভাবিক গতিতে চলেন, সমান জায়গা দিয়ে চলেন, তখন মুখে জপবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন উপর থেকে নিচের দিকে নামবেন তখন পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার যখন নিচ থেকে উপরের দিকে উঠবেন তখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন বান্দারে জিকির করবা কত? বলে আমি নিয়ামত দিয়েছি যত, নিয়ামত যেমন অগণিত,
জিকিরও করতে হবে অগণিত। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দা আমি আল্লাহর জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো, আমি আল্লাহর জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো। আমার ভাইরা জিকির করলে লাভ আছে না নাই? জিকির করতে 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 জিহ্বাটা যদি তরতাজা রাখেন আমার ভাইরা, চলতে ফিরতে উঠতে বসতে যখন মাওলা পাকের জিকির জারি রাখবেন, যখন মৃত্যুর সময় আসবে তখন মুখ দিয়া অটোমেটিকলি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যিনি বের করে দিবেন তিনি কে? আমার ভাইরা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা যখন মাওলা পাকের জিকির মুখের মধ্যে জারি রাখবো আমার ভাইরা, চলতে চলতে এক সময় আজরাইল আমার সামনে আসবে। আজরাইল যখন সামনে এসে যাবে তখন আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলেন না জিকির করার দরকার আছে না নাই? আমার ভাইরা অনেকে আছে মাওলা পাকের জিকির ভালো লাগে না, মাওলা পাকের জিকির পছন্দ করে না, তাদেরকে সতর্ক করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হবে, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফেরায় নেবে, আমার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করবে, আল্লাহ বলেন তার কিয়ামত তার অবস্থা হবে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের জিন্দেগিটাকে সংকীর্ণ করে দিবেন, সংকীর্ণ করে দিবেন, সংকীর্ণ করে দিবেন। তার হায়াতের জিন্দেগির মধ্যে কোনো শান্তি থাকবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিমুখ হবে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তার হায়াতের জিন্দেগিটাকে সংকীর্ণ করে দিবেন, জীবনের মধ্যে কোনো শান্তি বলতে কিছু থাকবে না। আমার ভাইয়েরা, আর যারা আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করতে করতে জীবনটা কাটাবে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলবেন হুজুর আমরা তো দেখি যারা আল্লাহ পাকের নাফরমানি করে তারা তো শান্তির মধ্যে আছে দেখা যায়। আমার ভাইয়েরা না না না, চোখে যা দেখা যায় তা আসলে অনেক সময় ভুল হয়। অনেক সময় মানুষ এমন হয় রোগের কারণে ফুলে যায়, রোগের কারণে ফুলে যায়। দেখছেন কিনা এটা রোগ হয় পুরো শরীর ফুলে গেছে, দেখতে দেখা যায় স্বাস্থ্যবান, কিন্তু ডাক্তার বলবে আসলে লোকটা স্বাস্থ্যবান না, রোগের কারণে শরীরটা ফুলে গেছে। স্বাস্থ্য হইলেই আসলে সে স্বাস্থ্যবান না, মোটা হইলেই স্বাস্থ্য হয় না, রোগের কারণে ফুলে গেছে। আমার ভাইয়েরা এমন হয় দেখতে একরকম হয়, বাস্তবে আর একরকম হয়। শান্তি দেনেওয়ালা যিনি তিনি কে? এই আওয়াজ করে বলেন কে? এই শান্তি দাতা যিনি তিনি কে? আল্লাহ পাক বলতেছেন তার জীবনে কোনো শান্তি আসবে না, শান্তি দাতা আল্লাহ। আমার ভাইরা, শান্তি যদি আল্লাহ দেনেওয়ালা হয়, আল্লাহ যেহেতু শান্তি দেনেওয়ালা, আল্লাহ পাক শান্তি দেওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না। যে কোনো জায়গায় আল্লাহ পাক শান্তি দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজ করে বলেন আছে না নাই? আমার ভাইরা,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিচ্ছে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে। আগুনের মালিক যিনি, তিনি কে? এ আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদা, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মধ্যে বিধান জারি করে দিলেন, এরে আগুন সাবধান, ইব্রাহিম হলো আমার বন্ধু, সাবধান আগুন তুই আরামদায়ক ঠান্ডা হয়ে যা। বলেন আগুন যার কথা শুনে তিনি কে? বলেন আগুন কার কথা শুনে? কার? আল্লাহর নির্দেশ পায় আগুন এয়ার কন্ডিশন ঠান্ডা হয়ে গেছে। দীর্ঘদিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন, আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুল বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার দুনিয়ার হায়াতের জিন্দেগির সবচেয়ে শান্তির জায়গাটা হলো নমরুদের তৈরি করা আগুন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, শান্তি বানানে ওয়ালাকে, যে আল্লাহ শান্তি বানাইতে পারে ওই আল্লাহ কিন্তু আগুনকে ফুল বাগান বানাইতে পারে। অতএব দুনিয়ার মধ্যে যদিও দেখেন চাকচিক্যের মধ্যে আছে, আসলে তার জিন্দেগির মধ্যে শান্তি নাই। খোঁজখবর নিয়ে দেখবেন পেরেশানির শেষ নাই, ঝামেলার শেষ নাই, টেনশনের শেষ নাই। এই জন্যই তো দেখা যায় হাজার কোটি টাকার মালিক হয়েও নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করে, ঠিক কিনা বলেন? যদি তাদের ধন সম্পদের মধ্যে শান্তি থাকতো, কোটি টাকার মধ্যে যদি শান্তি থাকতো, হাজার কোটি টাকার মধ্যে যদি শান্তি থাকতো, বাড়ির মধ্যে যদি শান্তি থাকতো, আমার ভাইয়েরা এই মানুষগুলা নিজের টাকা দিয়া কিনা, নিজের লাইসেন্স করা পিস্তল দিয়া নিজে আত্মহত্যা করে না। বোঝা গেল শান্তি তোমরা যেখানে চাও সেখানে না, বরং শান্তি আল্লাহ যেখানে দেন সেখানে, ঠিক কিনা বলেন? এই শান্তি দেনওয়ালা কে? আল্লাহ যদি শান্তি দিতে চায় আগুনকেও ফুল বাগান বানায় শান্তি দিতে পারে। আল্লাহ যদি শান্তি দিতে চায়, তোমরা যারা উলামায়ে কেরামকে কারাগারে অশান্তির আগুনে পুড়তে চেয়েছ, কারাগারকেও ফুল বাগান বানানোর ক্ষমতা আল্লাহর আছে না না? আছে না নাই? এই জন্য দেখা গেছে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আগুনের কাছে মাথা নত করে নাই, নমরুদের কাছে মাথা নত করে নাই। এই জন্য আল্লাহ আগুনকে ফুল বাগান বানিয়ে সেই নমরুদের তৈরি আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাত বানিয়ে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে এই যুগের উলামায়ে কেরাম, আল্লামা মামুন হক, আল্লামা সাইদি সহ বাংলার লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে জালেম সরকার, স্বৈরাচারী শেখ হাসিনা জালেম সরকার উলামায়ে কেরামদেরকে শাস্তি দেওয়ার জন্য জেলখানায় বন্দী করেছে, কিন্তু তাদের কাছে মাথা নত করে নাই। যারা শাস্তিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মতো শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন, তিনি কে? ঠিক কিনা বলেন? কে কে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি সেই আগুনের কারাগারকে যিনি শান্তির ঠিকানা বানিয়ে দিয়েছেন আল্লাহ, সেই আল্লাহ উলামায়ে কেরামদের জন্য কারাগারকে কাশিমপুর কারাগার সহ বাংলাদেশের যত কারাগার আছে, সরকার ক্লান্ত হয়ে গেছে। এটা কেমন মানুষ? মৃত্যুর সময় তাদের সামনে বলছে প্রাণ ভিক্ষা চাও বাইচা যাবা, ফাঁসির সামনেও দাঁড়ায়া বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করছে প্রাণের মালিক স্বৈরাচার হাসিনা না, প্রাণের মালিক রাষ্ট্রপতি না, প্রাণের মালিক একমাত্র যিনি তিনি কে? আরে আওয়াজ করে বলেন কে? প্রাণ দেনওয়ালা একমাত্র আল্লাহ, একমাত্র
আল্লাহ যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে, কার কাছে চাইতে হবে? এই জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশের উলামায়ে কেরাম, আল্লামা সাইদি সাহেব প্রাণ দিয়েছে, মাথা নত করে নাই। মুফতি আমিনী সাহেব প্রাণ দিয়েছে, মাথা নত করে নাই। আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেব প্রাণ দিয়েছে, মাথা নত করে নাই। বাংলার সিংহ পুরুষরা বাতিলের কাছে মাথা নত করতে পারে না। বাতিল যত শাস্তি দেখ না কেন, সবগুলা শাস্তিকে ফুল বাগানে যিনি পরিণত করতে পারেন তিনি কে? আওয়াজ করে বলেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহ পাকের জিকির থেকে বিমুখ হয়, আল্লাহ পাকের জিকির থেকে মুখটা ফিরায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জীবনটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানাইয়া উঠাবে। নাউজুবিল্লাহ পড়েন। কি বানাইয়া উঠাবে? কি? অন্ধ অন্ধ অন্ধ। আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় রাখবে, বিমুখতা প্রদর্শন করবে, আল্লাহ পাক বলেন এক নাম্বার শাস্তি হলো তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। কোনো শান্তি তার জীবনে থাকবে না, তার শান্তি তার জীবনে আসতে পারে না। দুই নাম্বার শাস্তি হলো মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অন্ধ বানায়া দিবেন। অন্ধ হওয়ার পরে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবে, আল্লাহ লিমা হাশারতানি আ'মা। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ গো, আমাকে কেন অন্ধ বানাইয়া উঠানো হলো? আল্লাহ আমাকে কেন অন্ধ বানাইয়া হাসরের ময়দানে উঠানো হলো? অথচ দুনিয়াতে আমার চোখ ছিল, চোখ দিয়ে আমি দেখতাম, সব কিছু আমি করতাম, আমি তো অন্ধ ছিলাম না। ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি অন্ধ ছিলাম না, আমি চক্ষুমান ছিলাম। আল্লাহ আমাকে কেন অন্ধ বানাইয়া উঠানো হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জবাব দেয়, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এরে নাফরমান, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। বলে নাফরমান, তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি, আমার পয়গম্বরকে ভুলে গিয়েছিলি, আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, আমার কোরআন সুন্নাহর আলোচনাকে ভুলে গিয়েছিলি, সত্যকে ভুলে গিয়েছিলি। সত্য ভুলে যাওয়ার কারণে চোখ থাকতেও তুই শোনস দেখস নাই, কান থাকতেও তুই শোনস নাই। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি যেমনি ভাবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আমার বন্ধু পয়গম্বরকে ভুলে গিয়েছিলাম, কোরআনকে ভুলে গিয়েছিলাম, সুন্নাহকে ভুলে গিয়েছিলাম, মাদ্রাসাকে ভুলে গিয়েছিলাম, দিন ইসলামকে ভুলে গিয়েছিলাম, ইসলামী শরীয়তকে ভুলে গিয়েছিলাম, মন মতো জিন্দেগি যাপন করছো, কোরআন সুন্নাহর আলোচনাকে তুমি গুরুত্ব দাও নাই, পৃষ্ঠ প্রদর্শন করেছো। আজকেও তুমি অন্ধ থাকবা, যত ডাকবা আমি তোমার দিকে তাকাবো না, আমিও আজকে তোমাকে ভুলে যাব, তুমি অন্ধ আছো, অন্ধই থাকবা। নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইরা, কোরআন থেকে এইভাবে আল্লাহ পাকের জিকির থেকে যদি কেউ মুখ ফিরায় নেয়, তার দুনিয়ার শাস্তি হবে, দুনিয়ার জীবনটা সংকীর্ণ হবে, আখিরাতের শাস্তি হবে, আখিরাতে সে অন্ধ হয়ে উঠবে। আমার ভাইরা, এবার আমাদের বোঝা দরকার
জিকির দ্বারা উদ্দেশ্য কি? ওমান আরাদা আন যিকরি, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, এই জিকির দ্বারা উদ্দেশ্য কি? আমার ভাইরা মুহাদ্দিসিনে কেরাম এখানে জিকির দ্বারা অনেকগুলো উদ্দেশ্য করেছেন। এক নাম্বার উদ্দেশ্য হলো মাওলা পাকের জিকির, জিকরুল্লাহ। আল্লাহ যেন বলতে চান, বান্দা তোমরা যারা আমি আল্লাহর জিকির থেকে বিমুখতা প্রদর্শন করবা, জিকির করবা না, আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাব। নারাজ হইয়া তোমার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব, মৃত্যুর পরে তোমাকে অন্ধ বানায় উঠাবো। আমার ভাইরা, এক নাম্বার ব্যাখ্যা হলো মাওলা পাকের জিকির, জিকরুল্লাহ। আমার ভাইরা, দুই নাম্বার অর্থ আয়াতে, দুই নাম্বার অর্থ কি হবে? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আমার ভাইরা জিকির দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, জিকির দ্বারা উদ্দেশ্য হলো সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অর্থ হলো যে ব্যক্তি আমার নামাজ থেকে বিমুখতা প্রদর্শন করবে, যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজের কোনো গুরুত্ব দিবে না, নামাজ থেকে দূরে চলে যাবে, আল্লাহ পাক তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিবেন, পরকালে তাকে অন্ধ বানায়া উঠাবেন। বলেন না আমার ভাইরা, নামাজ পড়ার দরকার আছে না না? নামাজ পড়ার দরকার আছে না না? আমার ভাইরা কত ওয়াক্ত পড়বেন? কত ওয়াক্ত বলেন না? কত ওয়াক্ত বুঝো না কেন? 5 ওয়াক্ত পড়বা। ডান হাতেও 5 আঙ্গুল, বাম হাতেও 5 আঙ্গুল, ডান পায়েও 5 আঙ্গুল, বাম পায়েও 5 আঙ্গুল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের আঙ্গুলগুলো 5টার মধ্যে সীমাবদ্ধ করেন। ডান হাতে 5টি, বাম হাতে 5টি, ডান পায়ে 5টি, বাম পায়ে 5টি এভাবে সাজাইলেন। এমনকি শরীরের প্রত্যেকটা চামড়াগুলাকে 5টা স্তরে সাজাইলেন। আমার ভাইরা মাথার ব্রেনটাকেও 5টা পেজ দিয়া সাজাইলেন। এইভাবে পাশের আকারে বানাইলেন। আমার ভাইরা বোঝাইয়া দিলেন, বান্দা তোমার হাতেও, ডান হাতেও 5, বাম হাতেও 5, ডান পায়েও 5, বাম পায়েও 5, তোমার শরীরের প্রত্যেকটা চামড়ার ভাঁজও 5। তাই নামাজও পড়তে হবে, নামাজও পড়তে হবে দৈনিক ওয়াক্ত 5। কয় ওয়াক্ত? আমার ভাইরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ। আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা নিয়মিত পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করবেন? সরওয়ারে কায়নাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فكذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا يمحو الله بهن الخطايا। আমার ভাইরা মুসলিম শরীফের 667 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যদি তোমাদের ঘরের সামনে একটা নদী থাকে, লাউ আন্না নাহরান বিবাবি হাদিকুম হাল ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আল্লাহর নবী বলেন, উম্মতরে, যদি তোমাদের ঘরের সামনে একটা নদী থাকে আর ওই নদীর মধ্যে যদি দৈনিক তুমি 5 বার গোসল করো, দৈনিক যদি 5 বার গোসল করো, আল্লাহর নবী বলেন তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা কি বলেন 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই। না 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 ইয়া রাসূলুল্লাহ, তাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি, 5 ওয়াক্ত নামাজ হলো এমন,
5 ওয়াক্ত নামাজ হলো এমন যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরের মধ্যেও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহর নবী বলেন তার শরীরের মধ্যেও কোনো রকম গুনাহ থাকতে পারে না। আমার ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে চমৎকার ভাবে আলোচনা করেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি فسبح وأطراف النهار لعلك ترضى। এই আয়াতের মধ্যে সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলতেছে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি হবে? আল্লাহ পাক বলেন লাআল্লাকা তারদা, বান্দা আমি তোমাকে এমন দেওয়া দিব তুমি খুশি হয়ে যাবা। বান্দা আমি তোমার মৃত্যুর সময় কালিমা নসিব করব। তুমি চাও, তুমি খুশি হও কালিমা হইলে তোমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। লাআল্লাকা তারদা, বান্দা তুমি চাও যেন কবর আযাব না হয়। কবর আযাব না হইলে তুমি খুশি, আমি আল্লাহ তোমার কবর আযাব মুক্ত করব। ও বান্দা তুমি ফুলসিরাতের পুল বিজলি আকারে পার হইলে খুশি, লাআল্লাকা তারদা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে খুশি করব। ফুলসিরাতের ব্রিজটাও আমার ভাইরা, ফুলসিরাতটাও বিজলির আকারে পার হবে। আমার ভাইরা, আল্লাহ বলেন লাআল্লাকা তারদা, বান্দা তুমি খুশি হইবা তোমার আমল নামার ডান হাতে দিলে। ও বান্দা আমি তোমাকে খুশি করব, তোমার আমল নামার ডান হাতে আসবে। বান্দা তুমি খুশি হইবা জান্নাত দিলে। আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম লাআল্লাকা তারদা, তোমাকে খুশি করব। নামাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। বলেন না নামাজের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে বারবার ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন ডাকে, মুয়াজ্জিন নিজের পক্ষ থেকে ডাকে না, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে ডাকে, আসো সফলতার দিকে আসো, আসো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আসো আল্লাহর পথের দিকে আসো। এইভাবে দৈনিক 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন। এই জন্য আমার ভাইরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই জিকরুন শব্দের আরেকটা তাফসীরে মুফাসসিরিনে কিরাম তাফসীরে কিতাবে লিখেছেন, সেটা হলো কোরআন, সেটা হলো কোরআন। আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নিবে, আমার কোরআন থেকে মুখ ফিরায় নিবে, আল্লাহ বলেন আমি তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব। আমার ভাইরা, কোরআন যে এই তাফসীর হয় এটার দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির দ্বারা কোরআন মুরাদ, কোরআন উদ্দেশ্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, তার অর্থ হলো যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ পাক বলেন তার দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ, পরকালের জীবনটা হবে অন্ধ জীবন। আমার ভাইরা, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় যারা, দুনিয়ার জীবন সংক্ষিপ্ত বা সংকীর্ণ পাবে তারা। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করে জীবন কাটাইতে হবে। আমার ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক করলে জীবন সুন্দর হবে, সুখময় হবে, শান্তিময় হবে। আমার ভাইরা,
কোরআনের সাথে সম্পর্ক করলে, কোরআন দিয়ে জীবন সাজাইলে কিভাবে জান্নাতে জীবন হয়, একটা ঘটনা শুনে আমি আপনাদেরকে আলোচনার শেষের দিকে যাইতেছি। আমার ভাইরা, ইন্ডিয়ার ঘটনা, আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সন্তান আওলাদ রাসূল সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা আলোচনা করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন আগের কথা, ইন্ডিয়ার এক প্রত্যন্ত অঞ্চলের কথা। ওই গ্রামের অবস্থা ছিল, মানুষগুলা কোরআন সুন্নাহ জানতো না, আল্লাহর ইবাদত বন্দি সম্পর্কে তাদের ধারণা ছিল না, দ্বীন ইসলাম সম্পর্কে তেমন বুঝবুদ্ধি ছিল না, ইসলামী শরিয়া সম্পর্কে তাদের জানা ছিল না। আমার ভাইরা, ওই গ্রামে একটা লোক মারা গেছে, বৃদ্ধ লোক, কিন্তু গ্রামের মধ্যে একজন আলেমও নাই, একটা মাদ্রাসাও নাই, দাফন কাফন করার মতো কোনো আলেম ওই গ্রামে নাই। আমার ভাইরা, মারা যাওয়ার পরে সবাই মিলে পরামর্শ করলো, আমরা তো কেউ জানাজা পড়াইতে পারি না, এই ব্যক্তির জানাজা আমরা কেমনে পড়াবো, তাকে দাফন কাফন আমরা কেমনে করব। সবাই মিলে পরামর্শ করলো, আমরা যেহেতু জানি না, এটা কাজ করো, গোসল করাইয়া কাফন পড়াইয়া তাকে আমরা রাস্তার কাছে নিয়া একটা খাটিয়ার মধ্যে রাখি, খাটিয়ার মধ্যে রাখা রাস্তার মধ্যে একটু অপেক্ষা করি, হয়তোবা এমন কোনো আলেম আসবে যিনি যে জানাজা পড়াইতে পারে, হয়তো এমন কোনো ব্যক্তি আসবে যিনি দাফন কাফন সম্পর্কে জানে। আমার ভাইরা, যেমন চিন্তা তেমন কাজ, তাকে গোসল করাইয়া কাফন পড়াইয়া রাস্তার পাশে রেখে দেওয়া হলো। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে দেখা গেল একজন লোক আসতেছে, দূর থেকে দেখা যায়, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। আমার ভাইয়েরা, এই ব্যক্তি যখন কাছাকাছি আসলো, লোকজন রাস্তার মধ্যে জড়ো হইয়া তাকে থামায় দিল আর বলতেছে, ভাইজান একটু মেহেরবানি করে থামেন, আপনাকে দেখতে তো হুজুরের মতো লাগে, আমাদের এই লোকটা মারা গেছে, আমরা কাফন দাফন করতে জানি না, আমরা জানাজা পড়তে জানি না, আমরা সুন্নত তরিকায় কবরে রাখতে জানি না, হুজুর মেহেরবানি করে আমাদের বাইরে জানাজাটা পড়ায়া যান, একটু কবরে রাইখা যান। এই লোকটা বলতেছে, আমার অনেক ব্যস্ততা আছে, অফিসে আমার কাজ আছে। লোকজন তাকে অনুরোধ বারবার করার পরে এই ব্যক্তি রাজি হলো। আমার ভাইয়েরা বলল, ঠিক আছে তোমরা জানাজা প্রস্তুত করো। জানাজা প্রস্তুত করা হলো, এই ব্যক্তি জানাজা পড়ালেন। জানাজা পড়াইয়া এই লাশটাকে কবরে রাখার জন্য নিজে কবরে নামলেন। নিজে কবরে নামার পরে আমার ভাইয়েরা লাশটাকে সুন্নত তরিকায় দাফন করলেন। সুন্নত তরিকায় দাফন করার জন্য কবরে যখন লাশটাকে রাখলেন, আমার ভাইয়েরা ওনার পকেট থেকে কি যেন পড়ে গেছে, উনি টের পান নাই। একেবারে কবর দেওয়া শেষ, মাটি দেওয়া শেষ। উনি যখন অফিসে চলে যাচ্ছিলেন, পকেটে হাত দিয়ে দেখে ওনার গুরুত্বপূর্ণ কাগজগুলা, মানিব্যাগ সহ গুরুত্বপূর্ণ কাগজগুলা কবরে পড়ে গেছে। মনে পড়ছে এবার, হায় হায়, এগুলা তো আমার বড় দরকার, এগুলো হলো চাকরির জন্য আমার বড় দরকার। এই ব্যক্তি আবার রিটার্ন আসছে, এসে এলাকাবাসীকে বলতেছে, ভাই আমার গুরুত্বপূর্ণ কিছু কাগজ কবরে পড়ে গেছে, এই কাগজগুলো আমার লাগবে। এলাকাবাসী বলতেছে, হুজুর আমরা মূর্খ মানুষ, দাফন কাফন সম্পর্কে আমাদের জানা ছিল না, জানাজা আমরা পড়াই নাই, লাশ আমরা কবরে রাখি নাই। জানাজা আপনি পড়াইছেন, লাশ আপনি কবরে রাখছেন। হুজুর আপনি যদি মনে করেন কবর খনন করার দ্বারা কোনো অসুবিধা নাই, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। হুজুর বললেন, হ্যাঁ প্রয়োজনে খনন করা যায়। সবাই মিলে আবার কবরস্থানে গেল। কবরস্থানে যাওয়ার পরে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এক কুদরত দেখাই দিলেন। এবার ব্যক্তিরা যখন আস্তে আস্তে মাটি সরায়, মাটি সরাইতে দেরি হয়, আস্তে আস্তে মাটি সরায়, আস্তে আস্তে মাটি সরাচ্ছে, আর যেন কেমন সুন্দর খুশবু গ্রান কবর থেকে বের হয়। আস্তে আস্তে মাটি সরায়, কবর থেকে খুশবু বের হয়। আমার ভাইরা একটু মাটি সরানো যখন শেষ হয়ে গেল, মাটি সরানোর পরে এবার দেখতেছি একটু আগে যে ব্যক্তিটাকে দাফন করে গেছে সাদা কাফন দিয়া, আমার ভাইরা মাটির মধ্যে রেখে গেছে। এখন তাকায় দেখে ওই ব্যক্তিটা এখন আর সাধারণ মাটির কবরে নাই, ওই ব্যক্তির কবরটা ফুল বাগিচা দিয়া জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? কবরটা পুরো একটা জান্নাতের টুকরা হয়ে গেছে।
তার শরীরে এখন আর সেই সাদা কাফনের কাপড় নাই, জান্নাতের পোশাক পরিহিত। এই দৃশ্য দেখা এই লোকটার আখিরাতের কথা মনে পড়ে গেছে। হায় হায়, এই কবরে তো আমাকেও যাওয়া লাগবে। বলেন না, কবরে আপনারা যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকছে। জীবনে কত মানুষের মৃত্যুর খবর মাইকে আনান শুনেছেন, কত মানুষের জানাজা পড়েছি, কত মানুষের মৃত্যুর খবর মাইকে আনান শুনেছি, কত মানুষকে দুইটা হাত খবর মাটি দিয়েছি। কোন দিন না জানি মৃত্যুর খবর মাইকে আনান হয়ে যায়, কোন দিন না জানি আমার মৃত্যুর খবর মাইকে আনান হয়ে যায়। জীবনে প্রত্যেকটা পোশাক নিজ হাতে পরিধান করেছি, নিজে গোসল করেছি, নিজে প্রস্তুতি নিয়ে মসজিদে আসছি। কোন দিন না জানি এমন দিনটা এসে যায় জানা না, আমি নিজে নিজে গোসল করতে পারবো না, নিজের পোশাকটাও নিজে পড়তে পারবো না, নিজের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে না। সাদা পোশাক পরা দিবে, নিজে নিজে হেঁটে মসজিদে যেতে পারবো না, চার পায়া উঠাইয়া খাটের মধ্যে শোয়া কাঁধে করে নিয়ে যাওয়া হবে। সবসময় ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছি, সেদিন আমাকে ইমাম সাহেবের সামনে সহায় দিবে জানাজা পড়ার জন্য। ও যুবক ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার মা বোনেরা, একটু দিলটাকে নরম করে দিয়ে শোনেন। জীবনে কত মানুষ আপনার চোখের সামনে মৃত্যুবরণ করে, কত যুবক ভাইরা জীবনের কত আশা নিয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু ঘরে ফিরে লাশ হয়ে ঘরে ফিরে। কত মানুষ রাত্রে ঘুমায় আর সকালে জাগ্রত হয় না, কত মানুষ রাত্রে ঘুমায় আর জাগ্রত হয় না। ও যুবক ভাইরা, এমন একটা দিন কিন্তু তোমারও আমারও আসবে। ও মায়ের আমার, আপনি এই বাড়িতে, স্বামীর বাড়িতে লাল বেনারসি শাড়ি পরে এসেছেন, একটা সময় আসবে আপনাকে সাদা কাফন পরাইয়া বাড়ি থেকে বের করে দিবে। এই জন্য কবরে যাওয়ার আগে আমার কবরটা যেন সুন্দর হয়, আমার কবরটা যেন জান্নাতের টুকরা হয়। ওই আল্লাহর বান্দা যেমনভাবে চিন্তা করেছে, আমারও কবরে যাওয়ার আগে চিন্তা করতে হবে, আমার ভাইয়েরা কেমনে কবর সুন্দর হবে। কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, কবরটা সুন্দর হবে। ওই আল্লাহর বান্দা, আমার ভাইয়েরা আমলটা কি ছিল আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, এই বান্দা দৌড়াইয়া তার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছে এই লোকের বাড়িতে কে আছে। খোঁজখবর নিয়ে দেখা গেল শুধুমাত্র তার একজন বৃদ্ধ স্ত্রী আছে। জিজ্ঞেস করতেছে এই ব্যক্তির এমন কি আমল ছিল যে আমলের কারণে এই ব্যক্তির কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানাইলেন, এমন কি আমল ছিল? এবার মহিলা বলতেছে না না না, তার এমন কোনো আমল ছিল না, লেখাপড়া জানতো না। আমরা দেখতাম সারাদিন কাজ করার পরে মাদ্রাসায় এসে, সারাদিন কাজ করার পরে বাড়িতে এসে ঘরে যখন শুতে যাবে, শোয়ার আগে এবার তাক থেকে কি যেন একটা নামাইয়া এইভাবে খুলে পড়তে পারে না, এইভাবে হাত বোলায় আর কান্দে। ये भी सच है, ये भी मेरा मौला का कलाम, ये भी सच है, ये भी मेरा मौला का कलाम है। আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন, এটাও আল্লাহর কালাম, এটাও আল্লাহর কালাম। এইবার ওই ব্যক্তি তার থেকে এই বইটা হাতে নিয়ে তাকায় দেখে এটা দুনিয়ার কোনো বই না, এটা হলো মহান আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আল কোরআন।